বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমার মতো আইসারা কেমনে ঠান্ডার সময় লেপের নিচ থেকে বাইর না হইয়া বা পকেটের তলা ফুটা না কইরা ট্রে ভর্তি করে টমেটোর চারা পাইতে পারো। এই পদ্ধতিতে টমেটোর চারা পাইতে হইলে তোমাদের একটু আইলসা হইতে হবে। যেমন গত বছর যে নষ্ট পাকা টমেটোগুলো গার্ডেন বেডের মাটিতে পড়ে গেছিল, সেইগুলা আর উঠাইবা না, ওইখানেই রেখে দিবা। মনে করো বকশিস দিছ। ওই পাকা টমেটোগুলো থেকে বীজগুলো মাটির সঙ্গে মিশে যাইব, তুমি কিন্তু খুঁজে পাবা না। শীতের শেষে গার্ডেন বেডের মাটি রেডি করবা, পানি দিবা, আর পানির বিল বেশি হইলে বৃষ্টির জন্য একটু দোয়া করবা। বৃষ্টি হওয়ার পরে একটা পলিথিন দিয়ে 3-4 দিন মাটি ঢাইকা দিলে চারাগুলো খুব দ্রুত উকিঝুঁকি মারবে। চারা বের হইলে পলিথিন সরাইয়া ফেলবা। চারাগুলো একটু বড় হইলে তুমি স্টাইরোফোমের সাদা কাপ বা প্লাস্টিকের লাল কাপের নিচে কয়টা ফুটা কইরা কাপ রেডি করবা। কোনো এক সুন্দর আবহাওয়ার দিনে কাউরে না দেখাইয়া তোমার বারবিকিউ গ্রিল থেকে গ্রিল টংটা চুপচুপ করে নিয়ে আসবা। কাপে অল্প একটু কম্পোস্ট নিয়ে পাশে রাইখা দিবা। এরপরে চারার 2 পাশ দিয়ে খচাং করে বারবিকিউ টং মাটিতে ঢুকাইয়া দিয়া ঘাটটা মোচড় দিয়া উঠাইয়া কাপের মধ্যে ছাইরা দিবা। অতিরিক্ত মাটিগুলো কাপ থেকে ফালাইয়া দিয়ে 1 মুঠ কম্পোস্ট দিয়া কাপ ভর্তি করবা। তারপরে মাটিতে 1-2টা বাড়ি দিবা। এইভাবে সব চারাগুলো কাপে ট্রান্সফার করা হয়ে গেলে তোমার হাতের নখগুলো চেক করে নেবা। নখের ধার না থাকলে একটু ধার করে নিতে পারো। আর যদি দেখো চাবাইয়া চাবাইয়া সব নখ খাইয়ে ফেলাইছো, তাহলে বিড়ালের কাছ থেকেও ধার নিতে পারো। আর বিড়ালও যদি না থাকে, তাহলে একটা কাঁচি দিয়ে কাজ সারতে পারো। চারার নিচের দিকের মাটির কাছের পাতা আর ছোট শাখাগুলো ঘচাং ঘচাং করে কাটা দিবা। এইভাবে সব চারা রেডি হইলে কিছুদিন অপেক্ষা করবা। টমেটো চারা মাটিতে লাগানোর 30 মাটি কাণ্ড আরেকদিন দেখাবো। তোমরা কিভাবে টমেটোর চারা করো কমেন্ট বক্সে জানাইও।